আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক কুডিজম উইথ ফারহানা। সো আমরা পূর্বের ভিডিওতে দেখেছি? আমরা পূর্বের ভিডিওতে শিখেছি কিভাবে সিনট্যাক্স তৈরি করতে হয় জাভার, কিভাবে ইনপুট আউটপুট নিতে হয় সেগুলো। সো আজকের ভিডিওতে আমরা কিছু প্রবলেম সলভ করব। আমরা প্রত্যেকটা ভিডিওতে এক একটা প্রবলেম সলভ করব এবং সেগুলো আমি আলাদা একটা প্লে লিস্টে রাখবো। সেটা জাস্ট প্রবলেমের প্লে লিস্ট থাকবে, এক্সারসাইজ, প্র্যাকটিস অ্যান্ড সলিউশনের, যাতে আপনারা সেখান থেকে ইজিলি অ্যাক্সেস করতে পারেন এবং প্রবলেমগুলো সলভ করা শিখতে পারেন। আর যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, ঠিক আছে? সো আজকে আমাদের প্রবলেমটি হচ্ছে রাইট আ জাভা প্রোগ্রাম টু প্রিন্ট সাম। প্রিন্ট করতে বলছে, ইনপুট নেওয়ার কথা কিন্তু কোথাও বলা হয়নি, এখানে জাস্ট বলছে প্রিন্ট করার কথা। ওকে, প্রিন্ট সাম, মাল্টিপ্লাই, সাবট্রাক্ট, ডিভাইড, রিমাইন্ডার অফ টু নাম্বারস, মানে আমরা দুইটা নাম্বারের যোগফল, গুণ, বিয়োগ, তারপর ভাগ এবং রিমাইন্ডার মানে ভাগশেষ। সো এগুলো হচ্ছে জাস্ট প্রিন্ট করব। সো কীভাবে করব, তো লেটস গো আমরা দেখি। সো আমরা নেটবিনসে চলে এসেছি। এখন হচ্ছে আমার একটা ফাইল ক্রিয়েট করতে হবে। সো আমি ফাইলটা ক্রিয়েট করে নিই। এখানে এন্ড জাভা, ওকে, আমি নাম দিতে চাই প্রবলেম 1, problem 1, okay, this is the name and this is the package, okay, main class package. So finish. সো গাইস আমাদের পার্টটা চলে এসেছে। সো আমি এখন এটাকে একটু সরিয়ে নিই মাইনাস দিয়ে। দেখুন এটা কিন্তু একবারে চলে যায়নি, এখানে প্রজেক্ট আছে, প্রজেক্টে ক্লিক করলে আবার চলে আসবে, ফাইলসে ক্লিক করলে ফাইলগুলো চলে আসবে এবং সার্ভিসে ক্লিক করলে সার্ভিসগুলো। বাট আমাদের এখন আপাতত কাজ এখানে হচ্ছে। আমি এটা সরিয়ে রেখেছি এই কারণে যাতে আমার এখানে ইজিলি এখানে আপনারা দেখতে পারেন। ওকে, সো আমি এগুলো আগে সাইড করে নিচ্ছি। ওকে গাইস, আমরা এখন রেডি। সো আমাদের প্রবলেমটা কী ছিল, যে দুইটা নাম্বার নিতে হবে। সো আমরা দুটো নাম্বার নিয়ে নিচ্ছি। ইন্ট ইন্ট ফার্স্টে ডেটা টাইপ, তারপর আমরা নিতে পারি নাম্বার নাম্বার 1 ইকুয়াল 50, কমা ইন্ট, আমরা এক লাইনেও লিখতে পারতাম, একটা ইন্টের মধ্যে আমি একটু আলাদা করে দেখাচ্ছি আর কি, জাস্ট নাম্বার 2 ইকুয়াল 50। ওকে, দুইটা নাম্বার নিলাম। এখন আমি দেখাই যে একবারও নেওয়া যায়। সাম লাগবে একটা, সাব লাগবে একটা সাবস্ট্রাক্টের জন্য, তারপর মাল্টিপ্লাইয়ের জন্য মাল নিলাম, তারপর ডিভাইডের জন্য ডিভ, আর রিমাইন্ডারের জন্য রিম। ওকে, সো আমার দেখুন একবারে নেওয়া সমস্যা নেই, বাট এগুলো দেখুন এখনও কাজ করা হয়নি দেখে ওই যে আপনাদের গার্বেজ বলেছিলাম না, দেখেন এগুলো গার্বেজ হয়ে আছে, কারণ এগুলো তো আমরা ইউজ করিনি। আচ্ছা, সো এগুলো স্পেস এখনও খায়নি। ওকে, লেটস গো। এখন আমরা একদম ছোট জিনিস শর্টকাটে আমরা পুরো প্রসেসটা দেখে নিব। ওকে, ফার্স্টে আমরা সাম করি। সাম ইকুয়াল নাম্বার 1 প্লাস নাম্বার 2, done. And then multiple subtract, that means বিয়োগ, this is for বিয়োগ। okay, minus 2, okay, and then আমরা করব মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই যদি করি এমিউয়াল মাল, আমি দুটো একবার নিয়ে নিয়েছি, এখন জাস্ট এখানে ইনটুটাকে কিভাবে প্রকাশ করে, স্টারের মাধ্যমে, দিস ইজ এ অপারেটর। আমরা দেখুন একবারে কিন্তু আমাদের অপারেটরগুলো এখানে শেখা হয়ে যাচ্ছে। ওকে, সো মাল নিলাম। এখন আমরা নিব ডিভ। এখানে একটু কাহিনী আছে, ডিভের ক্ষেত্রে আমাদের ডেটা টাইপটা চেঞ্জ করতে হবে। সো আমরা একটু পরে দেখছি, আগে আমরা এটা বসিয়ে নিই। সো আমি সবসময় ব্র্যাকেটে কাজ করা প্রেফার করি, এই যখন বড় বড় কাজ থাকে বা এরকম কাজ করা হয়। আচ্ছা, তো এটা দিলাম ভাগ, মানে আমার ভালো লাগে আর কি, আর কিছু ক্ষেত্রে আপনার লাগবেই, ঠিক আছে, প্রেসিডেন্সির ব্যাপার আছে, সো ওই ক্ষেত্রে লাগবে। রেম যদি দেই, রেম
রিমাইন্ডার মানে কি ভাগশেষ, তো ভাগশেষটাকে আমরা মডিউলাস নামক মডিউলো অপারেটর সেটা ইউজ করব। ঠিক আছে, এখানে আমাদের ব্র্যাকেট দেওয়া উচিত 2, সো এখানে আমার 2 অ্যান্ড চলুন এটাকে আমি ব্র্যাকেটে দিয়ে দিই 2, এটাকেও ব্র্যাকেটে দিয়ে দিই 2। ওকে, সো এটা দেখুন খুব সুন্দরভাবে। সো আমি কেন বললাম যে ডিভটাকে দেওয়া উচিত ছিল, সো চলুন দেখি। এখন দরকার নাও হতে পারে, বাট কোন সময় দরকার হবে আমরা সেটা দেখব। ওকে, আচ্ছা, তারপর আমাদের সব নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা একবারে ডাকতে পারি বা আলাদা করে দিতে পারি। আচ্ছা, আমরা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে স্ট্রিং এর ভিতরে আছে, ঠিক আছে, প্লাস, কারণ এটা হচ্ছে আমি একটা প্রিন্ট করার জন্য একটা জাস্ট লাইন লিখলাম, ঠিক আছে, ওয়ার্ড আর লাইন এনিথিং। বাট এখন হচ্ছে আমি যে ভ্যারিয়েবলটা পাস করেছি, যে ভ্যালুটা পাস করেছি এখানে, এই দুটা যোগফল হিসেবে যেটার মধ্যে স্টোর হয়ে আছে সেটার নামটা এখানে দিয়ে দিব সাম। মন মতো দেওয়া যাবে না, এখানে যেটা থাকবে সেটাই দেওয়া লাগবে। সো আমি জাস্ট কপি করে নিচ্ছি, এটা তাড়াতাড়ি হবে। ওকে, সো আমাদের সব নেওয়া শেষ। আমি সেভ দিয়ে, এখন কন্ট্রোল এস দিলে সেভ এসে যাবে। সো আমি দিলাম, এখন জাস্ট এটা রান করি। দেখুন তো আমার কোন কোনগুলো কি এসেছে, লেটস চেক, দেখি আমাদের ঠিক আছে কিনা। সো অ্যাডিশন ছিল 50 50 50 50 100 এসেছে, আসছে। তারপর সাবস্ট্রাক্ট যদি করি, মানে বিয়োগ, 50 থেকে 50 বাদ দিলে 0, রাইট। মাল্টিপ্লিকেশন, যদি 50 আর 50 মাল্টিপ্লাই করি, যে এই স্টার অপারেটর এখানে মাল্টিপ্লাই হিসেবে কাজ করে, সো যে সেটা যদি ইউজ করি তাহলে এখানে আমার 5 5 25, তাহলে 2500, ঠিক আছে। তারপর যদি ডিভাইড দেখি, এখানে 50, এখানে 50, আর ডিভাইড চিহ্নটা হচ্ছে, এটা হচ্ছে ডিভাইড চিহ্ন, ঠিক আছে, তার মানে ডিভাইড হয়ে গিয়েছে 50 থেকে 50কে 50, সো 1 এসেছে। আর যদি রিমাইন্ডার চিন্তা করি, রিমাইন্ডারও ঠিক আছে। রিমাইন্ডার মানে কি অবশেষ। এখন সাপোজ 50কে যদি 50 দিয়ে ভাগ করি তাহলে থাকবে 1, 50কে 50, তারপর তাহলে আনসার কত আসতেছে 0। সো এখানে হচ্ছে, এটা হচ্ছে ভাগফল, যেটা এই জায়গাটায় বসেছে। আর এটা যেটা আছে, এখানে যেটা এসেছে সেটা হচ্ছে এর রিমাইন্ডারটা, ভাগশেষ। ওকে, আই হোপ দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, আমি এটা কেটে দিই। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। সো আমি যেটা বলেছিলাম যে এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমাদের এই ডিভিশনে। সো লেটস চেক। দেখুন এখানে ডিভাইডটা কি আসছে, এখানে ডিভাইডটা 2 আসছে, বাট এখানে কি 2 আসার কথা? সো চলুন দেখি, যদি 50 ডিভাইড 23 দেই, ওয়াও, দিস ইজ এ বিগ নাম্বার, বাট আমার এখানে আসছে 2, সো দিস ইজ নট কারেক্ট, ইউ নো দ্যাট। সো আমাদের এখন কি করতে হবে চলুন দেখি। সো আমাদের এই ডিভটাকে অলওয়েজ ফ্লোট আর ডাবলে রাখতে হবে। সো আমি এখানে একটা ফ্লোট দিয়ে দিলাম। সো এখন দেখি তো কাজ করে কিনা, বিল দিয়ে রান দিলাম। সো এখানে কাজ করেছে। সো আমরা একটা সহজ হিসাব নিই যেটা আমরা খেয়াল রাখতে পারবো, আর আমরা ওটা হিসাব মিলাতে পারবো। সাপোজ 5 অ্যান্ড এখানে 2, সো এটার আনসার আসার কথা 2.5। ও নো, বাট এখানে 2.5 তো আসেনি, কারণ এখানে দুইটা ভ্যালুই ইন্টিজারে আছে। সো আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে একটা ফ্লোট বসাতে হবে, যে কোনো একটার সামনে বসালেই হবে ফ্লোট। সো এখন দেখি, সি চলে আসছে,
সেম ভাবে যদি আমাদের আরো বড় সংখ্যা দরকার বা যদি দরকার পড়ে, নট নেসেসারি, আমি আবার চেক দেই। সি ঠিক আছে, এখানে যদি এখন আমি 50 নিই, এখানে 24 নিই, কি দেখাবে দেখুন, এটা দেখাচ্ছে। বাট যদি এখানে আমি ফ্লোট নেই, এখানেও যদি আমি ফ্লোট নেই, দেখুন এখানে 1 2 3 4 5 6 6টা ঘর। তাহলে কি আপনারা ডিফারেন্সটা বুঝতে পারছেন যে আসলে ডিফারেন্সটা কোন জায়গায়? এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। সো দশমিকের পরে আমি বলেছিলাম ডাবলে 16টা ডিজিট হতে পারে, আবার ফ্লোটের ক্ষেত্রে বলেছিলাম যে সেখানে 6টা ডিজিট থাকতে পারে, পয়েন্ট মানে দশমিকের পরে। সো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। সো যখনই ডাবল ইউজ মানে ডিভাইড করবেন, সো যখনই ডিভাইড করতে যাবেন অবশ্যই সেখানে ডাবল, আর ছোট নিতে চাইলে সেখানে ফ্লোট ইউজ করতে পারেন, এত বড় সংখ্যা সবসময় দরকার হয় না। সো আপনারা ফ্লোট ইউজ করতে পারেন, আবার এখানে মেনশন করে দিতে পারেন যে আপনার কত ঘর দরকার, ঠিক আছে না? তো এই লাইনটা দিতে হবে সেখানে, তার মানে হচ্ছে আমাদের সিস্টেম ডট আউট ডট ফরম্যাট, এখানে আমরা আরেকটা রুলস শিখতেছি, ঠিক আছে? অ্যান্ড এখানে আমি ডিভাইড দিয়ে দিলাম। সো দিস ইজ দ্য ফরম্যাট পার্ট, অ্যান্ড অবশ্যই এরকম পার্সেন্ট পয়েন্ট টু এফ এটা দেওয়া লাগবে। ওকে, ফার্স্ট টাইম নাম লিখলাম, তারপরে আমার পার্সেন্টেজ হিসাব করে দেওয়া লাগবে যে আমি কত ঘর যাচ্ছি। সো এখন দেখি তো কি আসে। সি 2 ঘর দেখাচ্ছে, বাট সমস্যা হচ্ছে এটার পরে লাইন নেই। সো আমি এখানে একটা স্ল্যাশ এন দিয়ে নিচ্ছি। স্ল্যাশ এন মানে এটা নেক্সট লাইনকে বোঝায়, ঠিক আছে? সো দেখুন সি নেক্সট লাইন চলে এসেছে। সাপোজ এখানে আমি 3 ঘর রাখতে চাচ্ছি। সো এই দেখুন 3 ঘর চলে আসছে। ওকে, আই থিঙ্ক এটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তারপর যদি আমরা আরেকভাবে দেখাই, আরেক স্টাইলে করা যায়। সো দেখুন এটা হচ্ছে আরেকটা স্টাইল। সো এভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। নিউ ডিভাইডটা লিখে নিচ্ছি। এখানে দেখুন প্রিন্ট এলএনও আছে, সো এই লাইনটা আবার দেওয়ার দরকার পড়বে না, বাট এই ফরম্যাট স্টাইলে লিখলে এটা লাগবে, বাট এটা আমার কাছে ইজি বেশি লাগে। ওকে, তো এখানেও দেখুন সেমভাবে নিয়েছি, বাট এখানে একটা স্ট্রিংয়ের মধ্যে আমি ডিভাইড এই লাইনটা লিখছি, তারপর প্লাস দিয়েছি, যেটা অবশ্যই দিতে হবে একটা নতুন পার্ট অ্যাড করার জন্য, তারপর স্ট্রিং ফরম্যাট দিয়েছি। সো এখানে আবার প্রবলেম কি, এখানে আবার এক্সট্রা একটা লাইন দেওয়া লাগে, যেটা এখানে হচ্ছে আমি একসাথে দিয়ে দিতে পারছি, ঠিক আছে? সো স্ট্রিং ডট ফরম্যাট, এটার মধ্যে হচ্ছে আমি আলাদা করে আবার একটা ডাবল কোটেশনের ভিতরে আমি ওই পার্সেন্ট ডট 2f তারপর কমা দিয়ে ডিভাইডে দিয়ে দিতে পারছি। এখানেও দেখুন ফরম্যাট, এখানেও কিন্তু কমা ইউজ করা হয়েছে, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? সো লেটস চেক। সি দুইটাই কাজ করেছে। আচ্ছা 1 2 দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। 1 2, ওকে, সি 1 2। আশা করি বুঝতে পেরেছেন, বাট আমার কাছে এটাই ইজি লাগে বেশি। ওকে, সেম কাহিনী। সো এখানে আর কিছু পার্ট নেই। ও আচ্ছা, ডাবলের ক্ষেত্রে কি হবে? সি এখানে মজার বিষয়টা হচ্ছে ইন্টার ক্ষেত্রেও এটা হবে, আর ডাবলের ক্ষেত্রেও হচ্ছে সেম লাইনটা কাজ করবে। লেটস চেক। ইয়েস, অ্যান্ড আমি যদি এটাকে আর একটু বাড়াই, 7 দিই, দেখুন এটা কাজ করছে, কিন্তু যদি এটা ফ্লোটের ক্ষেত্রে হয় কি কাজ করবে? ফ্লোট ফ্লোট সো দেখি এটা কাজ করে কিনা। সি দেখুন ফ্লোটের ক্ষেত্রেও কাজটা করছে, ঠিক আছে? সো এইটাই হচ্ছে এই দুইটা বিষয়ের সুবিধা। ওকে, তার মানে এটা দুইটার ক্ষেত্রেই কাজ করবে, ফ্লোটের ক্ষেত্রেও, আবার হচ্ছে আমি তাহলে একটু মান চেঞ্জ করে দেখি।
6 7 4 7 না একটু কম সংখ্যা দিই একটু যাতে বড় মান আসে 2 7 let's check yes this is a big number but it's working okay no problem so this is the part I think আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে এটা কিভাবে করতে হবে না করতে হবে সো আমি পুরোটা বিষয়টা ক্লিয়ার করতে চেষ্টা করেছি বিশেষ করে ডিভাইডের পার্ট সো গাইজ যদি আপনারা বুঝে থাকেন এবং একটু হলেও হেল্পফুল হন সো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল টিল দেন আল্লাহ হাফেজ